কানাডার অন্টারিওর লন্ডন শহরে লিবারেল পার্টির নেতা মার্ক কার্নির নির্বাচনী র্যালিতে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এদিন তিনি কথা বলেন তার মূল প্রতিশ্রুতি নিয়ে, প্রতিবেশী দেশ থেকে অস্তিত্ব সংকটে পড়ার হুমকি নিয়ে। কানাডার সংকটকালীন প্রধানমন্ত্রী আর লিবারেল পার্টির এই নেতা জানান, যুক্তরাষ্ট্র আমাদের ভাঙতে চায় যেন কানাডা দখলে নিতে পারে, যা কোনোভাবেই হতে দেয়া হবে না। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ট্রাম্পের প্রস্তাবের পর নির্বাচনী প্রচারণায় এর বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথাও জানান তিনি। few more phone calls, a few more conversations, a few more conversions. We want everyone possible to support us, regardless of which party they supported in the past. The country's coming together. We can win. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একইভাবে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভের নির্বাচনী প্রচারণার মূল মন্ত্র ছিল দেশত্ববোধের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধের জবাব দেয়া। We are voting for change because we love this country and we want every single person to have the promise of Canada that anyone who works hard. নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, কানাডায় যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ির প্রয়োজন নেই, বাড়তে পারে শুল্কারোপ। এতে নড়ে চড়ে বসেন নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জাগমিত সিংও। দেশের স্বার্থ সুরক্ষায় অটোয়া প্রয়োজনীয় সবকিছু করবে বলেও জানান তিনি। My number one priority is you. I'm going to be fighting to make sure you are the priority. We have often heard and seen in crises that it is workers who are asked to sacrifice. ৩৬ দিনের নির্বাচনী প্রচারণার শেষ কয়েক ঘন্টায় ডোনাল্ড ট্রাম্পের ছায়া ছিল সবখানে। সোমবারের নির্বাচনে শুধুমাত্র সেই প্রার্থী জিতবেন ডোনাল্ড ট্রাম্পের পাগলামি টেক্কা দেওয়ার জন্য যে দলনেতার সক্ষমতা বেশি। যদিও পূর্বাভাস বলছে এখনো পর্যন্ত ভালো অবস্থান ধরে রেখেছে লিবারেল পার্টি। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, রয়েছে আবাসন সংকট, ধীরগতির অর্থনীতি, অভিবাসন সংকট। যদিও লিবারেল পার্টিতে আস্থা রাখতে পারছেন না তরুণরা, তারা প্রাধান্য দিচ্ছেন কনজারভেটিভ পার্টির পিয়েরে পলিয়েভকে। Opening more jobs, affordable housing, and much more that he's promised. So hopefully we see those changes. So when the housing market just shot up, like that's what these prices we're paying is like a lot of my paycheck. So it's like to have affordable housing. In the last 10 years, I've seen the standard of living has gone down, grocery prices have gone up, the cost of living has gone up, the price of gas has gone up. মার্ক কার্নি আগেই কথা দিয়েছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরতা কমাতেই $1 বিলিয়ন ব্যয় করবেন তিনি। বর্তমানে কানাডার ৭৫% রপ্তানি নির্ভর করে যুক্তরাষ্ট্রের ওপর। বিভিন্ন জনমত জরিপে এখন পর্যন্ত লিবারেল পার্টি এগিয়ে থাকলেও কনজারভেটিভ পার্টির সঙ্গে কমছে ব্যবধান। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে ভোটারদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবেন ডোনাল্ড ট্রাম্প। I think about half the electorate, based on the public polling, is looking to elect a prime minister that would be able to take on and be forceful with President Trump and to chart a new relationship with the United States. There's about another half of the electorate that is concerned with the same kind of issues that had the Conservative Party. এখন পর্যন্ত ৪২.৯% জনসমর্থন রয়েছে লিবারেল পার্টির। কনজারভেটিভ পার্টি এগিয়ে আছে ৩৯.৩% সমর্থনে, আর নিউ ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে ৭.২% জনসমর্থন নিয়ে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।